বাংলার বিপুল সাহিত্য ভাণ্ডার থেকে নেওয়া বিভিন্ন ছোট বড় রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে সাজানো আমাদের এই সামান্য প্রচেষ্টা বাংলা সাসপেন্স স্টোরিজ। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের লেখা পরাশর বর্মা ও ভাঙা রেডিও। প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে ছিলেন কবি, লেখক ও চলচ্চিত্র পরিচালক। ওনার জন্ম হয় 1904 সালের 4 সেপ্টেম্বর বেনারসে। সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন তিনি। ওনার সৃষ্টি করা জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে ঘনাদা, পরাশর বর্মা ও মেজকর্তা অন্যতম। গল্পের প্রধান চরিত্রে পরাশর বর্মা, কৃত্তিবাস ভদ্র এবং মনুভাই। পরাশরের ভূমিকায় অনির্বাণ, কৃত্তিবাসের ভূমিকায় রণজয়, ভাবনানীর ভূমিকায় সৌরিশ, মনুভাইয়ের ভূমিকায় শুভজিৎ, ট্যাক্সি ড্রাইভার ও পুলিশের ভূমিকায় সূর্যদীপ। গল্পের সূত্রধর জাসুমল, জাভেরি এবং রাজেনের ভূমিকায় আমি সৌরভ। শুরু হচ্ছে পরাশর বর্মা ও ভাঙা রেডিও। কেন যে এমন ভুল করেছিলাম এসে অবধি এই কদিন ধরে আফসোস করছি। এসেছি শুক্রবার, আজ পরের শনিবার। এই 8 দিনেই মন মেজাজ বিগড়ে গেছে। এখন যেন পালাতে পারলে বাঁচি, কিন্তু তার কি জো আছে? পরাশরের খপ্পরে একবার পড়লে অনুনয় বিনয় কি চোখ রাঙানি, কিছুতেই কিছু ফল হবার নয়। সে কি, এই তো সবে এলে, এই তার বুলি। এমন মজার দিন কাটানো ছেড়ে কেউ যে চলে যেতে চাইতে পারে এ যেন তার বিশ্বাসই হয় না। বলে মুম্বাই শহর কি দুদিনে দেখে সারা যায়? ও মুম্বাই আমি ঢের দেখেছি। আমি একটু বিরক্তির সঙ্গেই বলি, তোমার সঙ্গেই তো এই সে বছর মুম্বাই চষে বেড়াতে হয়েছে, সেই সাংঘাতিক শিশির ব্যাপারে। মুম্বাইয়ে আর আমার দেখবার কি আছে? আছে আছে হে কৃত্তিবাস, মুম্বাই নিত্য নতুন, হার রোজ এখানে নতুন খেল হচ্ছে। তা না হলে তোমায় ট্রাঙ্ক কল করে আনাই। আহা, অত রাগ করছো কেন? আর কটা দিন একটু মজা করোই না, তারপর দুজনে একসঙ্গে ফিরে যাব না হয়? না, তোমার সঙ্গে ফেরবার সৌভাগ্য আর আমার দরকার নেই। তুমি যেসব নতুন ইয়ার বন্ধু জুটিয়েছ তাদের নিয়ে আর তোমার ওই ভাঙা রেডিওর গান শুনেই যতদিন পারো কাটাও। আমি আজই রওনা হচ্ছি। মুখে শাসালেও সেই দিনই রওনা হওয়া সম্ভব হয়নি। পরাশরের পেরাপেরিতে রবিবারটা থেকে যেতে হয়েছে। সে আশ্বাস দিয়েছে সোমবারের পর আর আমায় কিছুতেই ধরে রাখবে না। সোমবার পর্যন্ত কি সুখে যে পরাশর থাকতে চাইছে তা আমার বোঝার ক্ষমতা নেই। তার ভাঙা রেডিওটা অবশ্য সেদিন ফেরত আনবার কথা মেরামতের দোকান থেকে। দিয়েছে আজ মাত্র শনিবার দুপুরে। রবিবার ছুটির দিন বাদ দিয়ে সোমবার সারানো অবস্থায় তা যে ফেরত পাওয়া অসম্ভব তা তাকে বৃথাই বোঝাবার চেষ্টা করেছি। রেডিও কি ক্যামেরার মতো যন্ত্রপাতি যে একবার মেরামতের জন্য গেলে তার 13 মাসে বছর হয়ে দাঁড়ায়? সেই অভিজ্ঞতা বোধহয় তার নেই। আর ওই অখাদ্য ভাঙা রেডিও কি একদিনে সারাবার? এসে অবধি সবচেয়ে জ্বালাতন করে মেরেছে ওইটা। মেরামতের জন্য না দিয়ে ওটাকে কোলাবার বিচ থেকে সমুদ্রের জলে ফেলে দিতে পারলে আমি খুশি হতাম। মুম্বাই পৌঁছাবার পর প্রথম হোটেলে ঢুকে পরাশরের 18 নম্বর ঘরের সামনে করিডরে গিয়ে দাঁড়ালাম। তারপর থেকেই ওই রেডিওতে কান ঝালাপালা। ওইটা যে পরাশরের কামরা বিশ্বাসই করতে পারিনি। সঙ্গে হোটেলের খানসামা এসেছিল, সে ঘরটা দেখিয়েই চলে গেল। ভুল করেছি কিনা বুঝতে না পেরে দোমনা হয়ে প্রথমে দরজা মৃদু করাঘাত করেছি। তাতেও কোনো ফল হয়নি, না হওয়ারই কথা। দরজা ভেদ করেও যে কর্কশ শব্দ আসছে তা ছাপিয়ে কিছু শোনা যায়, তাই একটু জোরেই বার কয়েক ঘা দিতে হয়েছে। দরজা খুলে স্বয়ং পরাশরই এসে দাঁড়িয়েছে সহাস্য বদনে। আরে কৃত্তিবাস যে, এসো এসো, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছি। আর ট্রেন তোমার লেট ছিল বোধহয়। তা ছিল, আমি ঠিক প্রসন্ন মুখে বলতে পারিনি, কিন্তু ট্রেন থেকে নেমে রিটার্ন টিকিট কেটেই মনে হয় ফিরে যাওয়াটা উচিত ছিল। ওটা কি যন্ত্রণার ব্যবস্থা করেছো? পরাশরের পিছু পিছু তখন তার হোটেলের কামরার ভিতর ঢুকলাম।
খুব একটা বড় না হলেও দুজনের জন্য বরাদ্দ ঘর, আসবাবপত্র চলনসই। ঘরের এদিক ওদিক তাকিয়ে পরাশর প্রথমে যেন আমার অভিযোগের হেতুটা বুঝতেই পারিনি। অবাক হয়ে বলল, হ্যাঁ, কি বলছো? যন্ত্রণা? কিসের যন্ত্রণা? কিসের যন্ত্রণা বুঝতে পারছো না? সুটকেস আর ফোলিও ব্যাগটা একটা সোফার উপর রেখে ঘরের কোণে রেডিওটার দিকে আঙ্গুল দেখিয়ে বলেছি, ওটা কি? ও, ওই রেডিওটা? পরাশর ব্যাপারটাকে কোনো গুরুত্ব না দিয়েই বলেছে, আওয়াজটা একটু কেমন বেসুরো। একটু বেসুরো? শুধু বিরক্তির দরুন নয়, বেয়ারা রেডিওর থেকে সপ্তমে ওঠা বিদঘুটে আওয়াজটাও ছাপিয়ে যাওয়ার জন্য গলা চড়িয়ে বলেছি। স্বয়ং বিত্তাসুরও এই আওয়াজ শুনলে লজ্জা পাবে। রেডিওটা দয়া করে থামাবে? 40 ঘন্টা ট্রেনে কাটিয়ে এসে আর এই শাস্তি ভোগ করতে পারবো না। আচ্ছা, বলছো যখন বন্ধ করেই দিচ্ছি। পরাশর যেন একটু অনিচ্ছার সঙ্গে রেডিওটা তখনকার মতো বন্ধ করে দিয়েছিল। একটু শান্তি পেয়ে বলেছি, এ রেডিওটা জোগাড় করলে কোথায়? জোগাড় করবো কোথায়? পরশুই তো কিনলাম। পরাশর একটু যেন ক্ষুণ্ণ হয়ে বলেছে, তুমি মুম্বাই এসে রেডিও কিনলে? আমি তাজ্জব। আর এই রেডিও? আহা, অমন করে বলছো কেন? রেডিওটা এমন কি খারাপ? একটু মাঝে মাঝে বিগড়ে যায়, কিন্তু গানগুলো বুঝতে তো কষ্ট হয় না। মুম্বাই ফিল্মের গান শোনবার জন্যই তো ওটা কিনলাম। মুম্বাই ফিল্মের গান শুনবার জন্য রেডিও কিনলে? আমি তার দিকে চেয়ে হতভম্ব হয়ে বলেছি, তুমি কি এখনকার ফিল্মে গান লিখবে নাকি? না না, সে বড় শক্ত, কিন্তু মাঝে মাঝে খুব অদ্ভুত সব আইডিয়া পাওয়া যায়। এরপর আমার মুখ দিয়ে আর কথা সরেনি। শুধু রেডিও হলেও হয়তো রক্ষে ছিল। পড়াশোনার সুযোগ পেলেই যেমন সেটা চালিয়ে দেয়, আমিও ধারে কাছে থাকলে তেমনই বন্ধ করে দিই তৎক্ষণাৎ। আমার অবর্তমানে একলা থাকলে পড়াশোনার যে বেপরোয়া হয়ে রেডিও চালায়, আসা দুদিন বাদেই তার প্রমাণ পেলাম। আমাদের ঠিক পাশের কামরায় সেদিন সকালে নতুন একটি পৌর দম্পতি এসে ঢুকেছিলেন। দুপুরে আমি একটু নিজের কাজে বেরিয়েছিলাম। বিকেলে ফিরে এসে দেখি তারা এই কামরা ছেড়ে দূরের একটি কামরায় চলে যাচ্ছেন। ব্যাপারটায় তখন তেমন কিছু গুরুত্ব দিইনি। কামরা বদলের রহস্যটার ইঙ্গিত পেলাম সন্ধ্যের পর। তখন পড়াশোনার ঘরে এই কদিন ধরে যা দেখেছি, সেই নিয়মিত তাসের আড্ডা। স্বয়ং ম্যানেজারই অত্যন্ত বিনীতভাবে অনুমতি নিয়ে ঘরে ঢুকে পরাশরকে একটু আড়ালে নিয়ে গিয়ে কি যেন বললেন। কি ব্যাপার বলেন তো? খুব ইম্পর্টেন্ট ম্যাটার মনে হচ্ছে। राम जाने, कुछ तो पूछते पारছি না। पहले मिस्टर वर्मा को आने दो, फिर पूछते हैं। ম্যানেজার চলে যাওয়ার পর পরাশর যেরকম মুখ করে তাসের আসরে ফিরে এলো, তা কারো দৃষ্টি এড়াবার নয়। এই আসরে মধ্যমণি মনুভাই তার সবিশাল ভুড়ি দুলিয়ে হেসে উঠে আধা হিন্দি আধা ইংরেজিতে বললেন, अरे की बेपार की वर्मा साहब, मैनेजर खुद ऐसे काने काने कोथा बोले जाच्छे, खूब बड़ा टाइप का शिकार मने होच्छे। পাকানো দড়ির চেহারা চাষুমল বলল কাশির মতো খ্যানখ্যানে গলায়, शिकार तो बड़ा टाइप का ही था, लेकिन फुसके से। वर्मा साहब का चेहरा देखो ना। পরশরই এবার বিরক্তির সঙ্গে ঝাঁঝালো গলায় বলল, না না, এই হোটেলে আর থাকছি না। क्या हुआ मिस्टर वर्मा? আসরের সবচেয়ে গম্ভীর মানুষ ভাবনানি এইবার তাসের টেবিল থেকে চোখ তুললেন সবিস্ময়ে। ये होटल क्यों ছাড়বেন? ছাড়বো না? পরাশর গরম। আমার এই রেডিও নিয়ে নাকি নালিশ উঠেছে। কারা নাকি পাশের কামরা বদল করে চলে গেছে আমার রেডিওর জ্বালায়। নিজের ঘরে আমি রেডিও বাজাতে পারবো না? এবার সবাই হেসে উঠল। अरे वो बुढ़ा आदमी था ना। মনুভাই বললেন, देखें वर्मा साहब, किछु যদি মনে না করেন তো বলি, আপনার ও পাস वाले रूम पे আমিও থাকতে রাজি নই। এই করিডোর দিয়ে আনে টাইম দু একবার আমার কানে যা গেছে, আর তাতেই আমার অ্যাসপিরিন মাংবাতে হয়েছে সর দর্দ কে লিয়ে। আর একবার হাসির রোল ওঠবার পর ভাবনানি বললেন, आपकी रेडियो में जो दिक्कत है वो एक बार दुकान पे दिखा लीजिए।
আচ্ছা তাই, দেখাবো তাহলে। পরাশর নিতান্ত অনিচ্ছায় প্রস্তাবটা মেনে নিলেও শান্ত হলো না, জোর দিয়ে বলল, তবু এ হোটেল ছাড়তেই হবে। কিনো? এবার হাসির বদলে সকলের বিস্মিত প্রশ্ন। কেন? পরাশর পকেট থেকে একটা কাগজ টেবিলের উপর ফেলে বলল। দেখুন দেখি এটা কি। জাসুমলি সেটা প্রথম তুলে নিয়ে একটু পরীক্ষা করে বলল, আরে এটা তো বিলেতেরই 1 পাউন্ডের নোট আছে। হ্যাঁ, পরাশর স্বীকার করে আবার খাপ্পা হয়ে উঠল। আর ম্যানেজার বলে কিনা আমি এই সপ্তাহের চার্জ মিটিয়ে দেওয়ার সময় এই নোটটা দিয়েছি। 5 টাকার নোটের বদলে 1 পাউন্ডের নোট দেব? আমি কি এমন আহাম্মক? মনে হচ্ছে এর ভেতর কোথাও একটা কারসাজি আছে। পরস্পরের দিকে একটু চিন্তিতভাবে চেয়ে জাবেরই প্রথম জিজ্ঞাসা করল, কি কারসাজি থাকতে পারে বলে মনে করেন? সেইটা ঠিক বুঝতে পারছি না, পরাশর একটু বিকৃতভাবে জানালো। কিন্তু তা না থাকলে আমার ঘাড়েই এটা চাপাবার চেষ্টা কেন? ম্যানেজার বলছে যে ক্যাশিয়ার তখন ছিল না বলে হোটেলের ক্লার্ক আমার দেওয়া টাকাটা একটা খামে আলাদা করে রেখেছিল, সেই খামেই ওটা পাওয়া গেছে। अरे अजीब बात है। মনুভাই নোটটা জাসুমলের হাত থেকে নিয়ে একটু উল্টে পাল্টে বললেন, আচ্ছা ভার্মা সাহেব, আপনার কোথাও গলতি হয়নি তো? এই নোট আর আছে আপনার কাছে? আমার কাছে? পরাশর যেন একটু থতমত খেয়ে বলল, আমার কাছে এই ধরনের নোট থাকবে কোথা থেকে? আর থাকলেও এই নোট বেশি দামে বিক্রি না করে আমি 5 টাকার নোটের বদলে দিই। মনুভাই হাসলেন। আরে सही बात। लेकिन ये নিয়ে তো টেনশন কেন করছেন? आप फॉरेन नोट का धंधा भी करें ना, और वो जो मैनेजर एक नोट के लिए আপনার জন্য পুলিশ भी ডাকবে না। ওসব छोड़ेन ভার্মা সাহেব, আসেন আসেন, খেলতে বসেন। এই হোটেল ছেড়ে কোথায় যাবেন? যাওয়াটা মনুভাই, জাসুমল বা জাবেরির পক্ষে অবশ্য অবাঞ্ছনীয় হওয়া উচিত। আরে কি এত ভাবছেন ভার্মা সাহেব? তাস ফেলেন। তাস খেলা আমি বুঝি না। अरे क्या बात, क्या আরে बात। না, बहुत बढ़िया, बहुत बढ़िया। बढ़िया चल। আরে তোমরা শুধু তারিফই করবে না তাসও ফেলবে? পরাশরের কামরায় যে খেলা হয় তা তো আরও জটিল। পরাশর যে এসব খেলায় এত পাকা তা আমার জানা ছিল না। একটু আধটু 1-8 দিন হারলেও বেশিরভাগ সবাইকে সে বেশ দৌড়নি করে নেয় রোজ। তার সঙ্গীদের তাতে অবশ্য ভ্রুক্ষেপ আছে বলে মনে হয় না। 3 জনই বেশ শাসালো। হারের শোধ নেওয়াই তাদের কাছে বড়। পরাশরকে হোটেল ছাড়তে দিতে না চাওয়ার এটাও একটা কারণ। পরাশরের ভাঙা রেডিওটা তো বটেই, এবার মুম্বাই অসহ্য লাগার আরেকটা কারণ নিত্য সকাল বিকেল এই তাসের আড্ডা। মানুষ হিসাবে পরাশরের সঙ্গীরা যে খারাপ তা বলবো না, সবাই বেশ মিশুকে, অমায়িক ভদ্র। কিন্তু যতই সজ্জন হোক, দিনের পর দিন তাসের আড্ডায় সাক্ষী গোপাল হয়ে বসে থাকতে কারোর ভালো লাগে? তাও তাস যদি আমার 2 চোখের বিষ না হতো তো কোনো রকম সইতে পারতাম। সব জেনে শুনে আমায় এই শাস্তি দিতে 1200 মাইল ছুটি আনা কেন? তাও আবার ট্রাঙ্ক কল করে। ট্রাঙ্ক কলের কথাটা তুললেই পরাশরকে কেমন একটু অপ্রস্তুত মনে হয়েছে। তাসের আড্ডায় একবেলা বেশ কিছু জিতে হঠাৎ খেয়ালের মাথায় সে যে এটা করে ফেলেছে এ বিষয়ে আমার সন্দেহ নেই। 2-4 বার এই খোঁচাটা দেওয়ার পর তার ঈষৎ লজ্জিত অসহায় অবস্থা দেখে মায়া করেই আর এই প্রশ্ন তুলিনি। সোমবারের যাওয়ার সংকল্পটা কিন্তু জোরের সঙ্গে জানিয়ে দিয়েছি। সোমবারের আগে রবিবারটা অবশ্য একদিক দিয়ে একটু আরামেই কাটলো। পরাশরে সেই রেডিওটার উৎপাতে অতিষ্ঠ হতে হয়নি। শনিবার দুপুরবেলা বেরিয়ে পরাশর নিজেই সেটা সারাবার জন্য কোথায় দিয়ে এসেছে। তার ধারণা সোমবারই সে সারানো অবস্থায় রেডিওটা ফেরত পাবে। 2-4 বার তার এই হাস্যকর বিশ্বাস ভাঙতে গিয়ে বিফল হয়ে চুপ করে গেছি। সে তার দিবাস্বপ্ন নিয়েই থাক, কিন্তু আমাদের ফিরে যাওয়াটা বন্ধ না হলেই হলো। তাসের আড্ডারে নেশা ছেড়ে সোমবার আমার সঙ্গে শেষ পর্যন্ত সে যেতে পারবে কিনা এই বিষয়ে একটু সন্দেহ যে মনে ছিল না এমন নয়।
সোমবার সকালে ভাবগতিক দেখে কিন্তু আশা হলো তার কথা সে রাখবে। সকালেই তার জানা একটি ট্রাভেল এজেন্সিকে ফোন করে আমাদের দুজনের বার্থের ব্যবস্থা করে ফেলতে শুনলাম। आज रात की ट्रेन में कलकत्ता जाने के लिए 2 टिकट बुक करिए। हाँ हाँ हाँ, नाम लिख लीजिए, पराशर वर्मा और कृत्तिबास भद्र। अच्छा अच्छा, ठीक है ठीक है। তারপর আমায় নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু কেনাকাটা করতেও বেরোলো। কেনাকাটা সামান্যই, কিন্তু তা সেরে যখন হোটেলে ফিরলাম তখন বেলা প্রায় 5টা, আর 2 ঘন্টা বাদে ট্রেন। ধীরে সুস্থে এবার তৈরি হওয়া যেতে পারে। হোটেল বয় ট্রেতে করে চা দিয়ে গেছে। চা খেতে খেতে সেই কথাই ভাবছি, এমন সময় পরাশর একেবারে যেন মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই যা, হলো কি? পরাশরের মুখে চেহারা দেখে আমি রীতিমতো উদ্বিগ্ন। আমার রেডিও পরাশরের প্রায় আর্তনাদ। সেটা দোকান থেকে ফেরত আনতেই ভুলে গিয়েছি। ভুলে আমিও গিয়েছিলাম, কিন্তু সেটা এমন বুক চাপড়ে আর্তনাদ করার মতো ব্যাপার বলে ভাবতে পারলাম না। বললাম, ভুলে যখন গেছো তখন তো আর উপায় নেই। উপায় নেই মানে? পরাশর অধৈর্যের সঙ্গে বলল, দোকান তো এখনো বন্ধ হয়নি। হ্যাঁ, দোকান বন্ধ হয়নি ঠিকই, কিন্তু সেটা এখন আনতে গেলে ট্রেন আর ধরা যাবে? বিরক্তির সঙ্গে বললাম। হ্যাঁ, খুব যাবে। পরাশর অর্ধভুক্ত চায়ের পেয়ালা ফেলে উঠে দাঁড়ালো। ট্যাক্সিতে যাবো আসবো। আহা, এসো না। যাচ্ছি। রাগ, বিরক্তি, হতাশা সব আমার গলায় তখন মেশানো। কিন্তু দোকানে যদি দেরি হয় তাহলে ওই ট্যাক্সিতেই আমি একলা স্টেশনে চলে যাব বলে রাখছি। আমার সুটকেস আমি সঙ্গেই নিচ্ছি। আহা, শুধু তোমারটা কেন, আমার লাগেজও নিয়ে যাও না। তাতে তো আমি আপত্তি করছি না, কিন্তু ও রেডিও তো আর ফেলে যাওয়া যায় না। পরাশর যেন নিরুপায়। ফেলে যাওয়া যায় না? এবার ঝঙ্কার দিয়ে বললাম, কিন্তু রেডিও যদি মেরামত না হয়ে থাকে তবে তাই ফেরত নেবে তো? দোকানে তর্কাতর্কি করে সময় নষ্ট করবে না? না না, সময় নষ্ট আর করি? পরাশর আশ্বাস দিল। সেই রেডিও নিয়ে তারপর এমন ঝামেলা হবে ভাবতেও পারিনি। ট্যাক্সিতে বিকেলের ভিড়ের রাস্তায় পদে পদে বাধা পেয়েছি। রাস্তায় যেতে যেতে সারাক্ষণ মনে মনে ভাঙা রেডিও আর তার মালিকেরও মুন্ডুপাত করেছি। ট্যাক্সিতে পরাশরকে লক্ষ্য করেছি বহুবার। ওর মুখের মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব বেশ স্পষ্ট, কিন্তু সেটা যে কী কারণে তা অবশ্য পরে টের পেয়েছিলাম। প্রায় ঘণ্টাখানেক বাদে মুম্বাইয়ের অত্যন্ত ঘিঞ্জি সাহেবি ব্যবসার কেন্দ্রে একটি সংকীর্ণ গলির মধ্যে যথাস্থানে পৌঁছাবার পর পরাশরের প্রস্তাব শুনে একেবারে জ্বলে উঠলাম। রেগে উঠে বললাম, আনবে তো একটা রেডিও ফেরত, তাতে আমার সঙ্গে যাওয়ার দরকারটা কি? না, মালপত্র ট্যাক্সিতে ফেলে আমি যেতে পারবো না। আমি ট্যাক্সিতেই থাকবো, আর তোমার অকারণে দেরি হলে এই ট্যাক্সি নিয়ে সোজা স্টেশনে চলে যাবো বলে রাখছি। তাতে কি আমি আপত্তি করছি? পরাশর নাছোড় বান্দা। কিন্তু আমার সঙ্গে গেলে কারণে না অকারণে দেরি সেটা তো ঠিক মতো বুঝতে পারবে। ও মালপত্রের জন্য ভাবনা নেই, ও ট্যাক্সিওয়ালা আমার চেনা। তোমার চেনা? অবাক হয়ে ড্রাইভারের দিকে তাকাতে সে হেসে বলল, हाँ साहब, घबराने का कुछ नहीं, मैं यही खड़ा रहूँगा। অগত্যা পরাশরের সঙ্গে দোকানের ভিতরে গেলাম। দোকান দেখতে এমন কিছু সাজানো গোছানো নয়, কিন্তু ভেতরে ঢুকলে সেটা যে একটা বড় আড়তের অফিস তা বোঝা যায়। ভেতরে তখন একটি কর্মচারী ছাড়া আর কেউ নেই। পরাশর গিয়ে তার রসিদটা দেখাতে সে একটু অবাক হয়ে বলল, साहब वो रेडियो तो आज आपको नहीं मिलेगा। কেন, মেরামত হয়নি এখনো? পরাশর বেশ ক্ষুণ্ণ। आपका शायद गलती हो रहा है। কর্মচারী রসিদটা দেখিয়ে বুঝিয়ে দিল, साहब एक बार अगर आप तारीख देख लेते तो अच्छा होता, क्योंकि वो रेडियो तो आपको अगले सोमवार को मिलने वाला है। अगर आपको अगले सोमवार तक वो रेडियो नहीं मिलता है तो बताना। রসিদটা ভালো করে এতক্ষণে লক্ষ্য করে দেখলাম কর্মচারীর কথাই ঠিক। পরাশর একটু অপ্রস্তুত হয়ে কি বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে বিরক্তির সঙ্গে বললাম, মিছে কৈফত দেওয়ার চেষ্টা করো না, রেডিওটা যেমন আছে তাই ফেরত নাও। পরাশর যেন একটু দুঃখিতভাবে সেই কথা জানবার পর কর্মচারী দূরের একটি সেলফ থেকে রেডিওটা এনে কাউন্টারের উপর রাখতে যাবে, এমন সময় পেছন থেকে শোনা গেল, আরে মিস্টার ভার্মা,
অবাক হয়ে চেয়ে দেখি পেছন দিকের এক পাশের একটি দরজা থেকে স্বয়ং মনুভাই বেরিয়ে আসছেন। আরে, এটা আপনার দোকান নাকি? পরাশরকেও এবার যেন একটু বিস্মিত মনে হলো। হাসি মুখে সামনে এসে মনুভাই বললেন, अरे और क्या, আপনি সব छोड़ के हमार दुकानेই আপনার রেডিও সরাবার জন্য দিয়ে গেছেন। কি अजीब बात বলেন তো। তাই তো দেখছি। পরাশর হাসি মুখে বলল, কিন্তু মেরামত করানো আর হলো না মনুভাইজি, এখনই গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে। রেডিওটা নিয়েই যাচ্ছি। আচ্ছা চলি, এসো কৃতিবাস। তা কি হয় ভার্মা সাহেব? মুখের হাসি সত্ত্বেও মনুভাই কেমন যেন একটু অন্যরকমভাবে বলল, আমার দোকানে আপনি সারাতে দিয়েছেন, ও রেডিও কি এসে হি আপনাকে লটাতে পারি? এত তকলিফ করে আমার দোকান খুঁজে এসেছেন, কুছদের একটু বসে যান, আসেন আসেন। কিন্তু পরাশর, ট্রেন ছাড়তে তো আর 45 মিনিট বাকি। এবার আমি উদ্বিগ্নভাবে না বলে পারলাম না। अरे सिर्फ 45 मिनट বলছেন? ও ট্রেন अभी छोड़े কিনা দেখবেন। আরে আসেন আসেন, আমার ঘরে আসেন। এ সময় মনুভাইয়ের এরকম ঠাট্টার সুর আমার ভালো লাগলো না। বললাম, তাহলে তুমি যাও পরাশর, আমি স্টেশনে চললাম। পরাশর কিন্তু তখন বজ্র মুষ্টিতে আমার একটা হাত চেপে ধরেছে, মুখে কিন্তু হেসে বলল, আরে ট্রেনের জন্য তোমার ভাবনা নেই, এই ট্রেন ফেল করলে রাতের ফ্লাইটে তোমায় পাঠিয়ে দেবো, কথা দিচ্ছি। মনুভাইজি এত করে ডাকছেন, ওর ঘরে একটু না বসে পারি? যেভাবে পরাশর আমার হাত চেপে ধরেছে, প্রতিবাদ করতে হলে তখন ওই দোকানের মধ্যেই তার সঙ্গে ধস্তাধস্তি করতে হয়। রাগে মুখখানা কালো করে তার সঙ্গে মনুভাইয়ের ঘরে গিয়ে বসলাম। দোকানের পাশে ছোট একটা কুঠুরি, কিন্তু সামনের দোকানের সঙ্গে তার কোনো মিল নেই। ছোট ঘরটির সাজসজ্জা আর আসবাবের শৌখিনতার চূড়ান্ত পরিচয়। মেহগনি কাঠের দামি টেবিলের এক পাশে মখমল মোড়া চেয়ারে আমাদের বসতে দিলেন। তারপর মনুভাই অন্যদিকের উঁচু দরের কাঠের কাজ করা আসনে বসে প্রথমেই যা বললেন, তাতে আমি অবাক। আরে ও রাজন, দরজা বন্ধ করে দাও। রাজন নামে কর্মচারীটির হুকুম তামিল করতে দেরি হলো না। বিমূঢ়ভাবে পরাশরের দিকে তাকিয়ে দেখি তার মুখে কৌতুকের হাসি। সেই রকম হাসি মুখেই পরাশর বলল, ভালোই করেছেন মনুভাইজি, আমাদের মতো বন্ধুদের আলাপ একটু নিভৃতে হওয়াই দরকার। কিন্তু আলাপটা কি নিয়ে শুরু করা যায় বলুন তো? ধরেন আপনার 1 पाउंड का नोट। মনুভাইয়ের মুখের চেহারা আর গলা দুই এখন যেন আলাদা। जो गलती से হোটেলের मैनेजर को दिया था आपने। ও, সেই নোটটা? পরাশর হেসে বলল, আপনি তাহলে ম্যানেজারের কাছে খোঁজ নিয়েছিলেন? আমার অনুমানই তাহলে ঠিক, জানতাম আপনি খোঁজ নেবেন। आपको वो पता था? মনুভাইয়ের মুখ এবার কঠিন। सब जान के भी আমাকে ঝুট বলেছিলেন? হ্যাঁ, তাই তো বলেছিলাম। পরাশর অম্লান বদনে জানালো, তবে সত্যি সত্যি নোট তো ম্যানেজারকে আমি দিইনি। এই ঝুট বলার মতলব? মনুভাইয়ের গলা এবার তীক্ষ্ণ। উদ্দেশ্য তো জলের মতো পরিষ্কার। প্রথমে ভাবি মক্কেল হিসেবে আপনার একটু কৌতূহল হবে, তারপর খোঁজ নিয়ে মিথ্যেটা জেনে উত্তেজিত ও উদ্বিগ্ন হয়ে উঠবেন। তারপর আমার সম্বন্ধে খোঁজখবর নেবারও চেষ্টা করবেন। কিন্তু খোঁজখবর যখন পাবেন তার আগেই আমি কাজ হাসিল করে ফেলেছি। সবে তো আজ সকালে ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনার টনক নড়েছে। আমি তো ম্যানেজারের সঙ্গে কথা না বলে অন্যভাবেও আপনাকে উত্তেজিত করবার ব্যবস্থা করতাম। এমনকি শেষ মুহূর্তেও আপনার এই টনক নড়াবার ব্যবস্থা না করে ছাড়তাম না। বটে? মনুভাইয়ের গলাটা বজ্র গম্ভীর। কি সাজিশ জানতে পারি? বলাটা উচিত নয়, তবে যখন শুনতে চাইছেন তাহলে বলি। পরাশর যেন বন্ধু বৎসলতায় উচ্ছ্বসিত। প্রথমে এখানে এসে আপনার গতিবিধি, স্বভাব চরিত্র সবকিছুর তালিকা করে ফেলেছি। তা থেকে জেনেছি নানা সৎ অসৎ উপায়ে টাকার কুমির হয়ে উঠলেও প্রথম জীবনের জুয়ার নেশা আপনার কাটেনি। সেই নেশা এখন শুধু অবশ্য তাস খেলা দিয়েই মেটান। আপনি যাদের সঙ্গে সাধারণত মোটা টাকার খেলা খেলেন তাদের সঙ্গে ভাব করেছি। এ বিষয়ে অবশ্য ভাবনানির সাহায্য সবচেয়ে দামি। আজ 1 বছর ধরে আপনাদের মতোই সুরঙ্গ ব্যবসায় ওস্তাদ বলে নিজের পরিচয় কায়েমি করে সে কেন্দ্রীয় পুলিশের হয়ে আপনার উপর নজর রাখছে। শুধু হাতে হাতে প্রমাণের অভাবই আপনার হাতে হাত করাটা পড়াতে পারেনি। সেই প্রমাণ অকাট্যভাবে পাওয়ার জন্য ভাবনানির সাহায্যে আমার হোটেলের ঘরে জমাট তাসের আড্ডা বসিয়েছি। বন্ধুবান্ধবের কথায় আর ভাবনানির অনুমোদনে আপনি সেখানে এসে জমে গেছেন।
জমে গেছেন প্রায় নিত্য হেরে যাওয়ার দরুন। আপনার জেদ বাড়াতে আর আমার ভূমিকাটা বিশ্বাসযোগ্য করবার জন্যে আমি নিজে বেশিরভাগ খেলায় জেতবার ব্যবস্থা করেছি। আমি জেতার বদলে বেশি হারলে আপনার সন্দেহ হতে পারত, জেদও এত বাড়তো না। लेकिन इतना कुछ যার জন্যে সেই হামাকে হাত করা পোড়াবার জন্য কুছ প্রমাণ কি পেলেন তাস খেলায়? মনু ভাইয়ের হাসিটা ভোজালির মতো বাঁকা, আর তেমনি ধারালো তার গলার বিদ্রুপ। না না, তা কেন? পরাশর যেন সরলভাবে বোঝাতে ব্যাকুল হয়ে উঠল। ও তাসের আসর তো শুধু ওই ভাঙা রেডিওটা আপনাকে বারবার দেখিয়ে শুনিয়ে বিশ্বাস করাবার জন্য। আসল প্রমাণ ওই ভাঙা রেডিওর মধ্যে। टूटा हुआ रेडियो के अंदर? ভাঙা রেডিওর মধ্যে? মনু ভাইয়ের বলার সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়েও কথাটা বেরিয়ে গেল। মনু ভাইয়ের গলার সুর অবশ্য আলাদা। হ্যাঁ, ওই রেডিওটা সত্যিই বিকল বলে আপনাকে বুঝিয়ে ওটা মেরামতের জন্য শনিবার আপনার এই দোকানে দিয়ে গেছি। শনিবারের পর গেছে ছুটির দিন রবিবার, আর আজ সোমবার। ওই রবিবারেই যা প্রমাণ দরকার সব সংগ্রহ হয়ে গেছে ওই রেডিওর মারফত। कैसे? মনু ভাইয়ের গলাটা এবার অত্যন্ত তীক্ষ্ণ। আপনাদের এ ঘরে রবিবার যে যে এসেছে আর যে যা বলেছে ওই জাল রেডিওতে তোলা হয়ে গেছে। আমার ভাঙা রেডিওটা তো নয়, তারই বাধারের খোলসের ভেতরে একটা ইনফ্রারেড আলোর ক্যামেরা আর অত্যন্ত শক্তিমান টেপ রেকর্ডার বসিয়ে সারাবার নামে এখানে রেখে গেছি। রবিবার তো নয়ই, 2-4 দিনের মধ্যে তাতে যে কেউ হাত দেবে না আমি জানতাম। আর আপনি উত্তেজিত হয়ে উঠেছেন জেনে নিশ্চিত হয়ে আজ বিকেলে তাই ওটাও নিতে এসেছি। আমাকে উত্তেজিত করতে চাইছিলেন, এই কথাটা 2 বার বললেন, लेकिन इसमें আপনার मतलब? মনু ভাইয়ের গলায় অবজ্ঞা না আক্রোশ কোনটা প্রধান বলা কঠিন। সুবিধা এই যে রেডিওটা ফেরত নিতে আসার সময় আপনি এই রকম উপস্থিত থেকে বাধা দিতে পারেন, তাতে অনেক হাঙ্গামা বেঁচে যায়। আপনার হাঙ্গামা কমাতে পেরে আমি খুশ হয়েছি। আর लेकिन रेडियो के अंदर जो कैमरा और वो जो टेप रिकॉर्डर আছে, कुछ प्रमाण मिला क्या उसमें मिस्टर वर्मा? সেটাও আমার মুখ দিয়ে শুনতে চান? পরাশর হেসে উঠল। দেখুন, আজ বহুদিন ধরে এই মুম্বাই শহর থেকে লক্ষ লক্ষেরও বেশি বিদেশি মুদ্রার গোপন লেনদেন অনবরত চলছে। পুলিশ 2-1জনকে ধরপাকড় করলেও আসল চাহিদের ধরবার মতো সাক্ষাৎ প্রমাণ না পেয়ে ফুটো জগন্নাথ হয়ে বসে আছে। সত্যিকারের লেনদেন কোনো নির্দিষ্ট জায়গায় হয় না, কিন্তু কোথায় তা হবে তা ঠিক করবার একটা গোপন আড্ডা এই আপনার দোকানটি। রবিবার একটা সময় যখন যে মক্কেল আসে তার সঙ্গে আপনি এখানে দেখা করেন। পুলিশ সে সময় হানা দিয়ে কিছু করতে পারবে না, কারণ তারা এসে দেখবে যে 2জন ভদ্রলোক নিতান্ত মনে গোপনে আলাপ করেন। তখনকার কথাবার্তা ছবি তোলার দরকার ছিল। ওই ভাঙা রেডিও তাই করেছে। আচ্ছা আচ্ছা। এবার নিজের দিকে ড্রয়ার থেকে একটা পিস্তল বার করে মনু ভাই আমাদের দিকে উঁচিয়ে এতক্ষণ যেন অবজ্ঞার হাসি হাসলেন। लेकिन हमारे কাজের প্রমাণ আমি আপনার হাতে তুলে দিব, এ আপনি कैसे सोच लिया? তুলে দেওয়াই বুদ্ধিমানের কাজ নয় কি? অনর্থক ঝামেলা তালে আর হয় না। পরাশরের মুখে যেন মাখন মাখানো। আর ওটা যদি ভেঙে নষ্ট করে ফেলেন তাহলেও এমন কিছু ক্ষতি নেই। ও সম্ভাবনার কথা ভেবেই আমার এই বন্ধুটিকে সাক্ষী হিসেবে ধরে রেখেছি। দেখেন মিস্টার ভার্মা, কাল কি পরশো আপনার और আপনারই दोस्त का लाश হয়তো বান্দ্রা কি और भी दूर समुद्र की पत्थर में লাগবে। সে কথা কি ভেবেছেন? মনু ভাইয়ের গলাও এবার মিচকি। না, তা ভাবিনি। পরাশর যেন লজ্জিতভাবে স্বীকার করল। কারণ আমাদের মারলেও আপনার এখনই পরিত্রাণ নেই। দরজাটা বন্ধ না থাকলে দেখতে পেতেন পুলিশ এসে সমস্ত দোকান আর তার চারধার পাহারা দিচ্ছে। এত কথা শোনার পর সত্যিই সেই মুহূর্তে সজোরে দরজা ঠেলে পুলিশ এসে ঘরে ঢুকবে তা ভাবতেই পারিনি। মনু ভাই, খেল খতম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ মিস্টার ভার্মা। মনু ভাই অবশ্য শেষ পর্যন্ত বুদ্ধির পরিচয় দিয়ে বিনা ঝঞ্ঝাটেই ধরা দিলেন। খানিকক্ষণের জন্য কেমন মুহ্যমান হয়ে গিয়েছিলাম। পুলিশ মনু ভাইকে ভ্যানের দিকে নিয়ে যাওয়ার সময় মনু ভাই ঘুরে দাঁড়িয়ে বলল, এই কাজটা আপনি ঠিক করলেন না মিস্টার ভার্মা। এর পরিণাম
আপনাকে ভোগ করতে হবে, জরুর হবে। আমার কথা এতটা ভাবার জন্য অনেক ধন্যবাদ। আশা করি মুম্বাই পুলিশ আপনার খাতির যত্নে কোনো খামতি রাখবে না। চলো কৃত্তিবাস। ট্যাক্সিতে উঠে হাত ঘড়ির দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠলাম। এ কি, এখন যে 8টা বাজে? তা তো বাজবেই। নির্বিকারভাবে বলল পরাশর। ট্রেন অনেকক্ষণ ছেড়ে গেছে, তবে তোমার ভাবনা নেই ট্রেনের রিজার্ভেশন ক্যান্সেল করে রাতের ফ্লাইটে 2টো সিটের ব্যবস্থা করে রেখেছি। এখন এই রেডিওটা কাকে দান করে যাব তাই ভাবছি। ভাঙা রেডিওটা যে ইতিমধ্যে দোকান থেকে এনে ট্যাক্সিতে তুলেছে তা খেয়াল করিনি। অবাক হয়ে বললাম, সে কি, দান করবে মানে? ওর মধ্যে অত বড় প্রমাণ পুলিশে জমা দিতে হবে না? জমা দেব? পরাশর হাসলো। এই ভাঙা রেডিওর ভেতর অত কাণ্ড সম্ভব বলে তো জানি না। অন্তত এ দেশে ওরকম যন্ত্র কখনো কেউ দেখেনি। মনুভাইকে ভয় পাইয়ে নিজে মূর্তি ধরবার জন্যই ওই ভাওতা দিয়েছিলাম। ওই ভাওতা আসল যা কাজ করবার তা করে দিয়েছে। অকাট্য প্রমাণ আছে এই বিশ্বাস করে মনুভাই নিজেই এখন সব কবুল করবে। আচ্ছা, একটু ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলাম, সত্যিই মনু ভাইয়ের কথা সাক্ষী হবার জন্য আমায় কলকাতা থেকে ট্রাঙ্ক কল করে আনিয়েছিলে? না না, তা কেন? পরাশর হেসে বলল, তোমায় আনিয়েছি শুধু ভাঙা রেডিও দিয়ে জ্বালাতন করার জন্য। নিজের লোকও তিতিবিরক্ত না হলে ওরা বিশ্বাস করবে কেন? শুধু তিতিবিরক্ত হওয়ার জন্য? মুখ চোখ লাল করে আমি পরাশরের দিকে তাকালাম। পরাশরের তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। তাচ্ছিল্যভাবে বলল, ভালো মানুষ গোছের কাকেও যন্ত্রণা দেওয়া যায় ভাবতে গিয়ে তোমার নামটাই মনে পড়ল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। শুনছিলেন পরাশর বর্মা ও ভাঙা রেডিও। গল্পের প্রধান চরিত্রে পরাশর বর্মা, কৃত্তিবাস ভদ্র এবং মনুভাই। পরাশরের ভূমিকায় অনির্বাণ, কৃত্তিবাসের ভূমিকায় রণজয়, ভাবনানীর ভূমিকায় সৌরিশ, মনুভাইয়ের ভূমিকায় শুভজিৎ, ট্যাক্সি ড্রাইভার ও পুলিশের ভূমিকায় সূর্যদীপ। গল্পের সূত্রধর জাসুমল, জাভেরি এবং রাজেনের ভূমিকায় আমি সৌরভ। পোস্টার ডিজাইন, সাউন্ড এফেক্টস ও পর্ব পরিচালনায় অনির্বাণ। আপনাদের সামান্যটুকু বিনোদন প্রদানই আমাদের মূল উদ্দেশ্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতে আমরা আরও ভালো কাজ করার উৎসাহ পাব। কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন। পরবর্তী পর্বে তা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। আবার ফিরে আসব অন্য কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।